স্বামীর পকেটে টাকা না থাকলে যে কারো কাছে মূল্য পাওয়া যায় না সেটার জলজান্ত প্রমাণ আমি নিজেই। আজকে আপনার কাছে টাকা থাকবে, আজকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা সবাই আপনার পাশে থাকবে। যখনই আপনার টাকা ফুরিয়ে যাবে তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই উধাও হয়ে যাবে। দেখবেন মা বাবার যদি দুইটা ছেলে থাকে, যে ছেলেটা বেশি ইনকাম করে তার প্রতি বাবা মা সবসময় বেশি টানে। সে একটু অন্যায় করলেও সে অন্যায়টা তারা চোখে দেখে না। আমার অবস্থা হয়েছে সেই রকম। আমার হাজবেন্ডের ইনকাম নাই তাই আমার শ্বশুর বাড়ি কেউ আমাকে দেখতে পারে না। সবাই আমার সাথে সবসময় কিভাবে ঝগড়া বাঁধানো যায়, কিভাবে আমার মনে কষ্ট দিয়ে কথা বলা যায়, কিভাবে আমার বাবা মা তুলে গালি দেওয়া যায়, সেইটাই তারা সবসময় চেষ্টা করে। কেন এরকম করে আমি জাস্ট বুঝি না। আমি তো তাদের কোনো ক্ষতি করিনি। আমি তো সবসময় চাই যে ভালো একটা ফ্যামিলি হোক, সবাই মিলে ভালোভাবে কথা বলবো, খাওয়া দাওয়া করবো, একসাথে ঘোরাফেরা করব, সুন্দর একটা ফ্যামিলি হবে। কিন্তু তারা কখনোই সেটা চায়নি। তারা মনে করে আমি তাদের পথের কাঁটা। আর বিশেষ করে আমার হাজব্যান্ডকে তো তারা দেখতেই পারে না। যদি একটু ঝগড়া বাজে তাহলে আমার হাজব্যান্ডকে অনেক অনেক অভিশাপ দেয়। মানে অভিশাপের কথাগুলো নাই বলি, প্রচুর প্রচুর খারাপ খারাপ ভাষা বলে আমাদেরকে। মানে এইখানে থাকাটাই আমাদের জন্য মানে পুরাই ট্রাপ ব্যাপার হয়ে গেছে। আমি জানি না আমি কি করব। আর আমাদের তো যাওয়ার জায়গাও নাই। আমি তো পালিয়ে বিয়ে করছি। আমার কি এরকম কোনো জায়গা আছে বা বাবা মাকে কি আমি এসব বলতে পারবো? আমি তো আমার আব্বু আম্মুকে কখনো এইসব জানাই না। কারণ আমার আব্বু আম্মু অনেক কষ্ট পাবে। তারা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে। তাদের মনে কষ্ট দিয়ে আমি চলে আসছি। এখন যদি তারা শোনে এইসব কথা তাহলে তারা কতটা কষ্ট পাবে বলেন। সেজন্য আমি এইগুলা ভেবেই আমি তাদেরকে কখনোই কোনো কিছু জানাই নাই। শুধু যে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অপমান করে সেটাই না, আমার বাবার বাড়ির যে আমার ফুফাতো বোন চাচাতো বোন যাই থাকুক তারাও আমাকে অনেক অনেক অপমান করে। যদি আমি কখনো কিছু ওদের খাওয়াইতে চাই, যদি বলি যে চল আজকে আমি তোদের খাওয়াবো, তাহলে বলে কি তুমি খাওয়াবা? তোমার মতো কিপটা, তোমার মতো এরকম লোকে আমাদের খাওয়াবে, এরকম কথা বলে। বাট আগে কিন্তু ওরাই আমার সব কথা শুনতো। ওরা আমার কথা ছাড়া এক পাও নড়তো না, সবসময় আমার কথা শুনতো। আর কখনো আমার মুখের দিকে তাকিয়ে মানে চোখ তুলেই কথা বলতে পারতো না। আজ তাদেরও কথা শুনতে হয় কারণ আমার হাজবেন্ডের পকেটে টাকা নাই। কি করব বলেন? এইভাবে কি মানুষ বাঁচে বলেন? আমি আর কি করতে পারি? যার কারণে এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছি, দেখি কিছু করতে পারি কিনা, আল্লাহ আমাকে রহমত করে কিনা। আমি শুধু আল্লাহর দিকে তাকিয়ে আছি যে আল্লাহ তুমি কিছু একটা করো। এভাবে আমার একদমই ভালো লাগে না। আমি তো পালিয়ে বিয়ে করছি ভালোবেসেই, তাই না? আমি একজনকে ভালোবাসছি, এটা কি আমার খুব বড় অপরাধ হয়ে গেছে? মানে শ্বশুর বাড়িতেও দাম পাই না, কোথাও দাম পাই না। সবসময় সবাই আমার দিকে যেন কিরকম ভাবে তাকিয়ে থাকে, মনে হয় আমি ফকিনীর মতো আছি এরকম। আর অনেক অনেক অপমান করে। অনেক অনেক সময় আছে যে আমি শুনেও না শোনার ভান করি, কারণ এগুলো শুনেই কি করব, উত্তর তো আর দিতে পারবো না, তাই না? তবে হ্যাঁ, আমি একটা নিয়ত করছি যে ফেসবুক থেকে আসুক বা যেখান থেকে আমার যদি কোনোদিন কোনো সময় টাকা হয়, আমি আমার নিজেদের মানুষদের কখনোই আমি হেল্প করবো না। আর ওদের থেকে অনেক অনেক দূরে চলে যাব আমি। আর বিশেষ করে আমার হাজব্যান্ডকে আমি আগেই বলে রাখছি আমি এখানে কিন্তু একদমই থাকবো। আর আমি আগে থেকে নিয়ত করে রাখছি আমার যদি কখনো ইনকাম আসে বা আমার হাজব্যান্ডেরও যদি ইনকাম বাড়ে, আমি আমার অর্ধেক ইনকামের টাকা আমি গরিব দুঃখীদের বিলিয়ে দেবো, সবাইকে খাওয়াবো আমি। তখন আমি সবাইকে খুশি রাখবো। কিন্তু যারা যারা আমাকে অপমান করছে, আমার হাজবেন্ডকে অপমান করছে, তাদেরকে আমি কখনোই ক্ষমা করব না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আপনারা প্লিজ আমাকে ভালোবাসা দিবেন, আমার পেজটাকে ফলো করে রাখবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগোনো একদমই সম্ভব না। আর আমার জীবনের সাথে আর কার কার জীবনের কাহিনী মিল আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।